দেন গর্ত করেন। এদিকে মাটি পার দিয়ে ফালাইছিল তো মাটি ফালাইছিল না নৌকে করে আনিয়া না বাইরে গেছে আমার মোবাইল করছে বড় ভাই আবার না দিলে মাগরিব বাদ এই ভাই আচ্ছা বলে কাজ हेलो ফয়সালা হয়েছে ওই 7 ফুট আর কি দিয়েছে এবার দিয়ে 7 ফুট দিয়েছে হ্যাঁ হ্যাঁ 7 ফুট দিয়েছে কিন্তু ওই যে আপেই করলে মামার মুখ তো তারাই রাখলে হয়তো 8 ফুট দিতে যেতাম আর কি কিন্তু এখন এইটা সবাই বলছে মেনে গেলাম আর কি হ্যাঁ আমার যে বাউন্ডারি দেয়াল আছে না বাউন্ডারি দেয়াল আগে যে ওই দেয়াল থেকে 7 ফুট ঠিক আছে আর কি 8 ফুট 80 ওই না কলম আবার উঠতে হবে আর কি কলম আবার উঠাতে হবে কয়টা কলম কলম মানে কতটা বাড়ি বেড়ে গেল আর কি আস্তে আস্তে
ভাবি এই যে আমি তো ওই করতে পারি না, এই যে না বলা করে বাচ্চা মন্দিরের কাছে নতুন কম্বল চুরি হয়ে গেছে। না ওই শীতাটার পরে আর একটু বেশি সমস্যা শীতাটার পরে আর ওই চোখে এখন ওই অপারেশন করার পরেও চোখে দিদিকে আসতে পারবো তার খাইলে থাকে খাওয়ার জন্য। হ্যাঁ নিয়ে যাবো ভালো হোটেলে হ্যাঁ নিয়ে যাবো তুই খাওয়া দাওয়া করে যা খাওয়া দাওয়া করে হয়ে যাবো না রয়েছে মাছের বাইরে কিন্তু দেখতে পায় নাই এই গাছ তো কাটা লাগবে, এই গাছ গাছ তো কাটবো হ্যাঁ না এখন সবাই আর ওপর আমরা যখন বাসা বাড়ি করবেন না না তারপর ওই যে যখন মানে না না তখনই এখন তো কাটবো না, এখন কাটা পড়েছে এখন সবাই উপস্থিত আছে, আমরা কথা বললে এইটা কি কাজে বেশি সবাই সাক্ষী হয়ে গেল আর কি, ঠিক আছে আচ্ছা ঠিক আছে কারণ যেহেতু এইটাতে পরে একটা এই কথাবার্তা বাড়তে পারে আর কি। এখন দেয়াল দেয়াল টেয়াল কতটুকু উঠাই আর কি, দেয়াল উঠাইলে 5 বিঘে কাটাই লাগবে কিন্তু সবাই সামনে ঠিক আছে এটা পরে দেয়াল উঠাইতে দেয়াল দেয়াল করলে তো এইটা কাটা লাগবে, ওইটা কাটা লাগবে, তো দুটো টান দিলে পায়ে মাঝখানে আরেকটা পিলার দুই মাথা ঠিক থাকলে মাঝখানে লাগে না, দুই মাথা সুদারলে মাঝখানে লাগে না। কোন জায়গায় ওখানে 9 পয়েন্ট এখানে 3 আছে। জাগান সবাই যখন একটা দিয়েছে সবাই তো দাম মিলে গেছে আর কি। আপনি যতক্ষণ দাবি আছে ওটা আপনি পাইছেন না সবাই না করতে সবাই যখন ডিসিশন আপনার তো মানে প্রপারটা দিয়ে দিচ্ছেন, আপনার এখন তো 5% আছে। হ্যাঁ ওই যে ওই ওই যে বাংতে আছে বারে বারে, এইটা ছিল মূল বিষয়। রাস্তার পাশে জমি থাকলে খালের পাশে জমি থাকলে এটা হইতেই পারে।
এটা তো আর মানে এটা ওই যে ক্ষতির মুখে আর কি। যদি নদীর পাড়ে জমি কেনে এই জমি যদি নদীতে ভেঙে নেয় সেটা তো কিছু করার নেই এই দেখি আমার নাগর জমি সব বাড়ির নদী নানা জমি করে কই লাভ নাই তোর মেলা মারা হলে তা ওই যে ওইদিকে থাকবে আলামিন। আচ্ছা দেয়াল করা পর্যন্ত আর কি থাকবে, যাকে একটু ই করে দিয়ে দাও, একটু ভিতরে একটু ঢুকাই দাও, ঠিক আছে। মাথাগুলো ঢুকাই দিই তারপরে ঢুকিয়ে দেবে চিনি করে দিই হ্যাঁ 2 মিনিট দাঁড়াইলে ঢুকিয়ে দিবি সব মাথা দিবি হ্যাঁ 130 করে কমাই দিয়ে করেন 24 সাইড করে নেই কেন ওটাই কোনো কমে গেছে 24 সাইড এটা কাটছে না 24 সাইড সাইডে আর এই যে ঠিক তখন 27 ফিট কাছে এই যে হ্যাঁ না আছে কত 27% শিখেছে আগে 34 চাল নেই এখন 27% শিখেছে এটা দেখাইছে নেই আমরা ঠিক এই দিকে হবি আসবে রেডিং মানে আমি কেটে দিই মানে এই দিকে এটা আলাদা দেখাইছে আলাদা আমার মেয়ে আসবে এই পাই আমার হয়ে যাবে যেন আমার ব্যবস্থা করে না মামলা চালাবো না আর কি, মামলা চলে আর হবে। বাস্তু ভাই বাস্তু আঙ্কেল আপনি একটু ভাই বলা যায় না বয়স অনেক আঙ্কেল সবাই তো আঙ্কেল সবাই মুরব্বী আমার আর কত বয়স শোনেন এখন কত না এই মুখোমুখি কথা বলতে ভালো লাগে বসুন। কথা হইলো স্থানীয় 3 জন লোক এই যে আপোষ মীমাংসা যেটা হয়েছে আজকে এই স্থানীয় 3 জন লোক এটা হইলো কি আপনারা এটার একটা কি বলেন এটা কি বলা যায় সাক্ষী আপোষনামার সাক্ষী আর কি স্থানীয় আচ্ছা, আপোষ কি কি হয়েছে আমি একটু বলে দিই এটা একটা ড্রাফট করাবেন উকিলকে দিয়ে প্রয়োজনে যদি 1000 টাকা খরচও যায় ঠিক আছে তো সুন্দর একটা স্ট্যাম্পে সরকারি স্ট্যাম্পে একটা ডিট করে ফেলবেন কি কি আপোষ হয়েছে এই যে ওদের কাছে মামলা নাম্বার লই গেলি ওরা বুঝতে দেবেন যে কি লেখতে হয়েছে ঠিক আছে যে এই মামলা সংক্রান্তে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ মুখোমুখির বিরুদ্ধে এই মামলা করছে পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বাদী বিবাদী প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের সম্মতিক্রমে একটা আপনি আপত্তি থাকবেন আচ্ছা সম্মতিক্রমে আমরা নিম্ন বর্ণিত মামলা একটা আপোষ মীমাংসায় গেছি নিম্ন বর্ণিত শর্তসমূহ কারণে যে সকল শর্তসমূহের জন্য আমরা আপোষ মীমাংসায় গেছি সেই সকল শর্তসমূহ নিম্নরূপ কি কি শর্ত তাকে 5% জমি সরজমিনে বুঝাই দেওয়া হয়েছে প্রথম কথা। দ্বিতীয় কথা হইলো এই যে এখানে এই যে তার যতটুকু অংশ এই পক্ষের আসামি পক্ষের যতটুকু অংশ ওই অংশে বাউন্ডারি করে ফেলবেন আপনি ঠিক আছে আর আপনি আপনার অংশে বাউন্ডারি করে ফেলবেন যে অংশ আপনাকে দেওয়া হয়েছে ঠিক আছে।
আর তৃতীয় কথা হলো ওই যে গাছের মালিক এখন আপনি, ঠিক আছে? ওই গাছ আপনি যদি চান হ্যাঁ দিয়ে দেবেন, দিয়ে দেন। আর যদি না চান যে গাছ আমার দরকার, আপনি আপনার গাছ কাটতে লই দেবেন। কোনো সমস্যা আছে? হ্যাঁ? কথা থাকলে অপোজ থাকলে বলতে হবে। সমস্যা আছে কিনা? না। আচ্ছা, 4 নম্বর শর্ত হলো ইটগুলো আপনার, ওই ইটগুলো আপনি আপনার জমিতে নিয়ে আসবেন, ঠিক আছে? আর কোনো কাজ আছে কিনা বলে? আমি এই সাইডটা ছাড়া আর কিছু দেখি না। আর ওর কতদিন আরম্ভ করবে? সীমানা করাই এখন সামর্থ্যের উপর নির্ভর করে। এটা না আছে আপনি অল করে ফেলান। আপনার জমি আপনাকে এত কষ্ট ক্লেশ পর আপনি জমি বুঝতে পাইছেন, ঠিক আছে? এখন আপনি আপনার জমি তো যতটুকু সেফ রাখা যায় এটা আপনি রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনার জমি আপনি প্রোটেক্ট করে ফেলবেন। দেখো আমি শীঘ্রই দেয়াল করে ফেলবো আর কি। আর কোনো কথা আছে কিনা? আর মামলার খরচপাতি সব আপনি বহন করবেন। উনি বহন করবেন। হ্যাঁ, মামলা উঠানোর খরচ সে বহন করবে। ওই আপোষনামা নিয়ে ওখানে যাবেন। এটাই আপনার রায়। আর হায় এটা আপনি যে রায়টা কোর্ট থেকে পাইতেন সেটা স্থানীয়ভাবে সামাজিকভাবে পাইছেন। সামাজিকভাবে আপনি রায় পাইছেন, আপনি ঠকেন নাই, আপনি জিতছেন। আপনি 15 বছর পর পাইতেন, হ্যাঁ, এখন পাইতেন এটা এখন এই। পাইছেন। আমি এই মামলায় রিপোর্ট দিলে এই মামলা করতে কি তার কোর্ট বলতে আপনি একটা দেওয়ানি মামলা করেন। জায়গা জমির বিষয় হ্যাঁ, ফৌজদারি মামলা আর দেওয়ানি মামলা ভিন্ন জিনিস। ফৌজদারি হ্যাঁ, কোর্ট আর দেওয়ানি সিভিল কোর্ট আলাদা। আলাদা। তখন আপনার একটা পরামর্শ দিতে আপনি এই উপরে দেওয়ানি মামলা করেন। দেওয়ানি মামলা করতে গেলে বহুত সময় যেত। নিচে 15 বছর, ঠিক তার আছে? আগে আর না। তাহলে মামলার তদন্ত এই পর্যন্ত স্টপ, আর মামলার রায়ও এই পর্যন্ত। যেহেতু এটা আমরা সামাজিকভাবে করছি, ঠিক আছে? আমরা আর কোর্ট কাছারিতে যাওয়ার দরকার নাই। আপনি কি কোনো সমস্যা আছে কিনা থাকলে এখন বলবেন। পরবর্তীতে আমি এখানে চলে যাওয়ার পর আমার ফোন করবেন যে ভাই এই সমস্যা ছিল, এই সমস্যা আছে। এটা নিয়ে আমি আর সামাজিক আমি প্রচুর ব্যস্ত, আমাদের প্রচুর ডিউটি, প্রচুর কাজের চাপ, ঠিক আছে? এটা বাংলায় আপনি এই সময় প্রোটেক্ট করবেন। এটা আপনি প্রযোগ করি, আমরা তা রক্ষা করবো। আর আপনারা অ্যাড্রেস করে দেবেন, ঠিক আছে? হ্যাঁ। ট্রেস করে দেবেন, এই ট্রেস আপনারা কাছে রাখবেন। আপনি যোগাযোগ করবেন তার সাথে, যেহেতু সে বরিশাল থাকে না, তার বাড়িতে বরিশালে, তোর মনে হইলো বাড়িতে বরিশাল। হ্যাঁ, যা বলে না, তিনজন লোক কারা কারা এখন নাম ঠিকানা নিয়ে যাবেন, বাস্তবায়ন নিয়ে যাবেন, অঞ্চলে নিয়ে যাবেন, এই বাইরে হ্যাঁ কেটে লাগবে। এখন নাম জানে আর না সেটা খাবার কেন? আমার একটু বক্তব্য আছে। হুম 2009 সালে যে জায়গা হয়েছিল তখন জায়গা বেশি 4 লক্ষ টাকা, তখন জায়গার দাম 10 লক্ষ 10 লাখ টাকা। এই জায়গা আবার কি করার আমি বলে আমি এই রূপে না হ্যাঁ স্যার মামলাতে কি জানার কথা আর কি, মামলা বাহির করতে পারে না আর কি। আর এখন 25 সাল পর্যন্ত আপনার এই গৃহীতার জমি আপনার মধ্যে এইটা ফেরত পাইছে আমার মধ্যে না, কথা কইলে পারে সেইটা ফেরত পাইছে, সেইটার কি করবেন? আপনি আবার মাপান, আপনার যদি পছন্দ না হয় আপনি আরো 100 মাপান, আমি আসতে পারবো না। আমার এই সময় নাই যে আমি বারবার এখানে আসবো। হ্যাঁ মাইক্রোনাদারে কপি দেবেন, মাইপে আপনি এই সার্ভেয়ার দিয়া সই করাইয়া কপি দিয়ে আসবেন, ঠিক আছে? এত বেজালের এত সময় নেই আমার, বুঝছেন? মাপা মাপি শেষ আঙ্কেল। এখন আপনি যদি এই কথা কন তাহলে আবার এই শুরুতে পিছনে চলে আসছে, এই টাকা কি করবে? সার্ভেয়ার পিছনে স্বাক্ষর করবে, এই আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, এক্সেস তো করবি, এক্সেস করে দেবে। আর আপনি যে আপদ মীমাংসা নামা এর সাথে সমন্বয় করে তার সাইড লাগবে তো। আর সাইন পরের বিষয়, আচ্ছা আগে হলে সমন্বয় করে এটা লেখাই আমার ড্রাফট দেখাইবেন। আমার ড্রাফট দেখাই যদি বলি যে ঠিক আছে, তাইলে এই পর সবাই সই দেবেন, আপনি সই করবেন, হে সই করবে, সাক্ষীরে সই করবে। পরে আগে হলো গিয়ে এটা করে আমার ড্রাফট দেখাইবেন, আপনাকে দেখাবো। ড্রাফট দেখাইবেন না, আধা কাগজে ড্রাফট করিয়া তারপরে এটা সইটি করার পরে এটা নিয়ে আপনি কোর্টে যাবেন। এই কোর্টে গিয়ে সরাসরি ইসলামে নাউটাই আর সাদা কাগজ মামলা তুলে মামলা তুলছেন যে সেটার কপি আমাকে পৌঁছে দেবেন।
এটা নকল আচ্ছা ঠিক আছে, আর ওইটা ওটা কবে বানাতে পারবে, ফটোকপি রেখে দেবে। কবে বানাতে পারবে, টেরেস কবে উনি উপস্থিত চলে যাবে, আর টেরেস টেরেস আর কোনো কথাবার্তা আছে কিনা, তারপরে শেষ করি আমরা। আড়াইটা বাজে। কোনো কথাবার্তা আছে কিনা? আপনার আর কোনো কথাবার্তা আছে? না, এখন এখন আমার আমার কথা নয়, এখন উনি যদি কিছু বলতে বলতে না, ওনার বলার বলতে পারে কিছু কি নাই। আমার এই ওনার বলার তো মেনেই নিতে আমার হবে। কথা হলো যে ওই যে যে কথা বলছেন ওই গাছের বিষয় দিয়ে সবগুলো ক্লিয়ার করেন, সবগুলো clear করেন। বিপার ক্লিয়ার হয়ে গেছে। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা, সবাই ধন্যবাদ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভালো থাকেন। ঠিক আছে, দুইটা আল্লাহ দিয়ে দেবো। হাফেজ। স্যার খাওয়া দাওয়া এখন কোথায় খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হোটেলে চলে যাবো স্যার, হোটেলে আর খাবো আমার তো বাসা বাড়ি এখন তো এখানে সংসার নাই আমার স্যার। খানা খাই দেবেন যা করছেন শুক্রিয়া খানা খাই তো স্যার আপনার মেহমান আসছেন, এটা খাওয়া দাওয়া করে পৌঁছে যাবো স্যার। না এটা আচ্ছা, আরে আমি চা খাচ্ছি ও আপনি স্কুলের মিলে হয়ে গেছে সব। আপনি তো এখানে একটু করতে পারবেন না এই জায়গা নিয়ে। আপনি একজন স্টুডেন্ট করলে আমার করে টাকা দিয়ে দেন, এটা ভালো হয় না। এই যে হেরের ব্যাপার না ওইটা ওইটা এইটা খাই ভালো নেই, টাকার দিকে গেলে আবার উনি আবার ভালো বসতে পারে না না স্যার। ওই আমি ক্ষতিকে সব কিছু বেশি আনছে তো আমার এই যে পিরিয়ডটা আমার আগে যেত, এখন আমরা ডাবল পিরিয়ড আপনার ওটা বিক্রি করে আর কি। আর এই খরচা এই খরচাগুলো আমার এখন বাড়তে আচ্ছা দেখি এটা চিন্তা ভাবনা পরে দেখি, এখন যেটা হওয়ার হয়ে গেছে এইটা চূড়ান্ত হবে না, ওটা পরে না বাবা আওয়ামী লীগ মারতে হলে আপনার নিজেরা দড়ি দিয়ে বাঁচতে দেবে এখন সার্ভ কাগজপত্র নিয়েছে সব। তারা কি তাদের কাগজপত্র নিয়েছে তারা দেখছি তো উনি যে 5% ফেটেন মালিক সেটা উঠে দিবে এটা মানুষের চাকরি কোনটা এই সিজিতে 18 ওনার হ্যাঁ হ্যাঁ আর ওই 13 ওই ওনার বুঝছেন। ওনার আরও একটা আছে ওই ইসের এই দলিল, আর দলিলে সে লিখতে আছে এই 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 দিকে এই দিয়ে 13 একটা, আর এই দিয়ে 5, তাহলে এই 13 গোল করে দিয়ে ওই যে এই 8 আর দলিলে সে আমাদের 1 ওনার নয়। ধ্যান করবেন কি আমি করি আগের মাপ যা ঠিকই থাকছে আর খালি ওইটার মধ্যে ওই 86 পয়েন্ট দেখাই দেন। সিএসি পয়েন্ট দেবে, বাকিটা মুখের হ্যাঁ ঠিক আছে। আর এই মাপ সব ঠিক সব শেষ, খালি ওই ওডু বাড়াই দিম আলাদা বড় তাই তো। এখন লন এবার দিয়ে 30 খরচা লন আর থাকবে আমি তো বিভিন্ন ব্যস্ততার কারণে একটা ট্রেস করিয়া ফটোকপি করলে কি হয় না মালিকের ঘরে মজুরি ফটোকপি আবার হ্যাঁ ভাই একটা করালে করাবা হ্যাঁ
চা খাওয়ার মতো সুযোগ হয় না তো, যে চা খাওয়া সেই সুযোগ তো হয় না। আমার কই দিতে শুধু বেরো তুই তো বাড়িতে নেই, তুই তো জামা কাপড় চলে গিয়েছিস। চলে গেল আমি একটা লোক মামা তো করা লাগবে একটা এই জায়গায় এই তো ওই দরজা খুলতে দুপুরে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা তো কর। ব্যবস্থা কর হয়ে গেল যাওয়ার সময় এক কাপ চা খাওয়াইছেন আপনারা, এটা কোনো কথা? তাদেরকে একটু বলছি খাওয়া দাওয়া চলে, আমরা চলি আর কি, যে হোটেলে চলি সবাই কিনে খাওয়া দাওয়া না, আপনি বাইরে দিয়ে খাবার আনবেন এই জায়গায় বা সুমনদের বাসায় বসে খাবেন। করি। সেই সময়টা করে সেই সময় দিন সমান এগুলো তো বুঝতে হবে। আমরা তো এত ঝামেলা করছি, তার ভিতরেও তো আগে ওই জিনিসটা ঠিক করা এগুলা উচিত ছিল। তাকে তো এসে পাই না, যদি তারা অফিসাররা এসে তারপর বসা হয়েছে আর কি। আমার আবার ব্রেনে কাজ করছে কাকা বাসায় মুকুল থেকে বাসায় তাহলে মনে হয় এই জন্য আমি তো এখানে আরেকটা এখানে তো ওই যে মানে আমি তো এমনি তো কথা বলতে পারি না বেশি একটা, কম এই যে কথা বলার সমস্যা আর কি, আর মনে থাকে না, আর একটা খেয়াল থাকে না। আমি স্কেচ করছি একবার, মানে আমি বেড়ে দিব আমরা সই দিব মানে ওই জন্য ঠিক আছে দুইটাই করতে চাই আমি এখন একটা কথা সিগন্যাল না হইলে পরে কোন মানে দাঁড়াই নিয়ম তো দুইটাই করা 01716 094 তারা গিয়ে ভুল হয় কেমন বাবারে, আমার তো খেয়াল থাকে না, আমি তো বলতে না, আমার কিন্তু অনেক কথা বলা থাকলে বলতে পারি না। ঠিক আছে, তারা তো এই ছিল আর কি। হ্যাঁ, ঠান্ডা কিন্তু ঠান্ডা কিন্তু খাওয়ানো ছিল আর কি। কেন আপনারা সার্ভেরা তো খাওয়া দাওয়া করবেন, সার্ভেরা চলেন চলেন না আব্বা বাসায় বাতে সব ঠিক আছে টাকা দেয় করবেন না করবেন না দেবে তো এখন একটু দিয়ে দেবে দিয়ে দিলে করি, এবার আমার ফোন দিয়ে আমি সন্ধ্যা করি যে কোনো দিন সন্ধ্যার পর তো নিরিবিলি খাই ক্যামেরা নিয়ে ঘুরিয়ে এলাম আর একটা এখানকারে আছে সন্ধ্যা এই মাপ তৈরি করিয়ে দেবে, এটা আমি এটা লাগাবার মিলাম না। মানে এখানে দাদা হয়েছে সপ্তাহ দেখুন আপনাকে কাছে করবে কি উনি করবে একটা উনি করবে একটা বেলা, উনি করবে দুইটা টাকা তো আর উনি দেবে না, একটা দেবে একটা দেবে না এই জন্য ভাই আপনার নাম্বার দেন, সিলেক্ট করে আপনারা মোবাইল দিব মানে এখন এই যে 01708 1014 86 কামাল কিংবা কামাল বাবা। আমি আর একটু দেয় এখন এই যে কিছুদিন একটু মনে করে আবার বলে আপনি আমার কথা মনে কিছু করেন না, বুলু মেয়ারে কইলেন তো সত্যি বলতে সত্যি চৌধুরী বললে তো সে জায়গাটা ঠিক মতো, কারণ এখন আর কথা কমু না কোনো, এখন আসতে ধরে দিয়া আমি ঢুকেই আবার লই যাবো আমার এখানে যারা যারা জড়িত ছিল তার কথা সোজা। আমি চাই না আপনার মন্ত্রী হওয়ার আগেই এইসব কাজ করি আমি হ্যাগো পরে আমার পরে কিছু করতে চাই না। আপনি আমার এইটা ব্যাপারটা সুন্দর মতো বললেন যে বুলু ভাই আমারও তো একটা ঝামেলার মধ্যে ফেলাইছেন, যাগুলো লগে আপনি কাজটা করছেন এটা সুন্দর মতো বুঝাই দেন। আমার তো আমি বুঝতে লইতে পারবো না, আমার ওখানে কিন্তু আওয়ামী লীগের সময় তো দিতে পারে নাই, আর এখন তো হিসাবই আলাদা বাংলাদেশের। আমি 15 বছর 20 বছর আগের কাহিনীও আমি মনে নাই, আওয়ামী লীগের সময় কেউ সময় আসছিল না, এখন তো সময়ই নেই বাংলাদেশে কোনো হালাত আমাকে তারে কারো সময়ই নেই দিয়ে একদম সোজা। আপনারা যেটা করে দিয়ে গেছিলেন এটা বোঝা উচিত ছিল, এটা আপনার প্রফেশন, এটা আপনার প্রফেশন, আপনি কাজ করবেন এটা স্বাভাবিক, ঠিক আছে, কিন্তু কত কার টাকা কার ব্যাপারে বাদে কি ওরা তো আমি চিনি সমাধান দিতে এই সমাধান আমরা সমাধান হয় আমি আর কথা বলতে আপনি কি বলার সেইটাও জানেন।